ধাবা হোটেলের খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এটা কি তোমরা কখনো দেখেছো? আমরা চলে এসেছিলাম এখানে ফালুদা খেতে। তো আমি চলে এসেছি এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে দোকানে। তো হাই বন্ধুরা, ব্যস্ততার মধ্যেও লাইফটা সুন্দরভাবে কাটাতে সবারই ইচ্ছে করে। তো আমি আজকে চলে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্ট বা ধাবা হোটেলে খেতে। তো কারণ আমরা এখানে চলে এসেছি, কারণ আজ ছিল ছেলের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের কিছু ব্যাপার ছিল। তো সেখানে সকাল সকাল ঘুমের থেকে উঠে চলে গেছিলাম। সকাল সকাল ঘুমের থেকে উঠেছি প্রায় 6টার সময়। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড, ছেলেরও আমারও হাজব্যান্ডেরও। তা আমরা ভাবলাম কোনো জায়গায় যেয়ে কিছু খাওয়া যাক। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা একটা ধাবা হোটেলে গেছিলাম। অসাধারণ খেতে হয় এই ধাবা হোটেলের খাবারগুলো, তোমরা নিশ্চয়ই খেয়ে দেখেছো। বড় বড় রেস্টুরেন্টের থেকে ধাবা হোটেলের খাবারগুলো কিন্তু খুব সুন্দর বা টেস্টি হয়। আর এখানে আমার ছেলে বলছিল আমি কৃষ্ণ ঠাকুর ধোসা খাচ্ছি। আমি বলছি হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর ধোসা খাচ্ছে, কারণ যেহেতু আজকে ও কৃষ্ণ গেট আপ নিয়েছিল, মানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়েছিল। তাই আমি ভাবছিলাম কি সাজাবো না সাজাবো, ও বলছিল আমি কৃষ্ণ ঠাকুর সাজাবো, তো আমি কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দিয়েছি। তো আমরা এখানে ধোসা খেয়েছিলাম, পুরি খেয়েছিলাম, আর আমার বর খেয়েছিল প্লেন ডোসা, মশলা ডোসা খায় না। আর এটা ছিল ফালুদা, আমি ফার্স্ট টাইম ফালুদা খাচ্ছি। আর দেখো আমাদের প্লেটগুলো দেখো পুরো শেষ হয়ে গেছে খেয়ে। এত খিদে পেয়ে গেছে আমাদের, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘরেও চলে এসেছি। ঘরে এসে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, আর আমার ছেলে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি ভাবছি কি রান্না করবো না। তো ঘরে ছিল গাটিকচু আর রূপচাঁদ মাছ, তাই ভাবলাম গাটিকচু আর রূপচাঁদ মাছ দিয়ে রান্না করতে হবে। তো ঘরে ছিল না লঙ্কা, ধনেপাতা আর টমেটো ছিল না, তাই আমি চলে গেছি দোকানে লঙ্কা, ধনেপাতা আর টমেটো আনতে। তো আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি বাড়ি। কারণ দেখো ধনেপাতার এখানে বেশি দাম নেয়নি, ধনেপাতাগুলো 10 টাকা ধনেপাতা নিয়েছিলাম, আর 20 টাকার লঙ্কা, আর 30 টাকার মতো 1 কিলো টমেটো নিয়েছিলাম। এখন টমেটোমের দাম মনে হয় 30 টাকা কিলো এরকম কিছু হবে। তো চলে যাচ্ছে এখন রাস্তা দিয়ে, দেখো এটা আমাদের হাই রোড, এদিক দিয়ে সব সময় গাড়ি যায়। তো আমি যখনই ভয়েস দিই, এই যে গাড়ির যে আওয়াজগুলো তখনই আসে, তখনই আমার একটু বিরক্ত লাগে ভয়েস দিতে, কারণ অল টাইম এদিক দিয়ে গাড়ি যেতে থাকে। আমাদের বাড়িটা না গাড়ি একদম আমরা হাই রোডের সামনেই, মানে দেখতে হলে পুরো আমি যাচ্ছি তো তোমরা দেখতে পারবে একদম সোজাসুজি আমাদের বাড়িটা। তো একটু অসুবিধা হয়। তো আজকে প্রচণ্ড রোদও পড়ছে বন্ধুরা, ভীষণ। আর দেখো আমি ঘরে চলে এসেছি, এখানে মানে ভাত আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজা করব। আলু সিদ্ধ ভেবেছিলাম দেবো, কিন্তু আলু সিদ্ধ না দিয়ে আমি ভেবেছি এত কিছু রান্না করে এখন টাইম নেই, শরীরটা সত্যি খুব খারাপ লাগছে আমার। মানে সেই সকাল 6টার সময় উঠেছি, উঠে প্রায় ফুল তুলেছি, ছেলেকে রেডি করেছি, স্কুলে নিয়ে গেছি, ওখানে প্রায় 11টা সাড়ে 11টা অবধি ছিলাম। ওখান থেকে আবার গেছি ওই ধাবা হোটেলে খেতে, মানে যাই টুকটাক খাওয়া দাওয়া করেছি। ওখান থেকে এসে আবার ড্রেস চেঞ্জ করো, আবার দোকানে যাও, দোকান থেকে এত কিছু কিনে নিয়ে আসো, আবার ছেলেকে এদিকে ঘরে এসে ঘরটা গুছাতে হয়েছে, ঘরটাও নোংরা হয়ে গেছিলো। মানে এত কিছু করে আমার শরীর সত্যি আর চলছে না। তাই আমি ভাবছি একদমই সিম্পল রান্না করব, সিম্পল রান্না খেলে খাও, না খেলে না খাও, কিন্তু সিম্পল রান্নাই চলবে আজকে। তো আমার ভাত হয়ে গেছে, তাই আমি ভাতের ফেনাটা গেলে নিচ্ছি। আর দেখো হাঁড়িটা আমার এত বড়, লোকে ভাববে আমি কত ভাত রান্না করি, কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে হাঁড়ি নেই গো, আমাদের এই সসপ্যানটার মতোই রান্না করতে হয়। আর এখানে আমি ভেন্ডি ভাজা করে নিচ্ছি। ভেন্ডি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলে ভালো লাগে, কিন্তু আমি প্লেনই করছি। যে বললাম টাইমের শর্ট, কিছু করতে ভালো লাগছে না। আর আমার তরকারিটা ম্যাক্সিমাম হয়ে গেছে, আমি শুধু এখন এখানে মাছগুলো দিয়ে দিলে আমার হয়ে যাবে রান্না। তো আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই বন্ধুরা, কারণ সারাদিন খাটাখাটনি করে ছোটো ছোটো ক্লিপ তুলে সেটাকে এডিট করে একটা ভিডিও বানাতে অনেক খাটনি হয়, তাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে।